4টা বাজে আমি অটো থেকে নেমে মহকুমা অফিসে যাচ্ছি। এমন সময় মহকুমা অফিসে ঢুকবো, আসার সময় গালাগাল দিচ্ছে একজন, অমুকের বুথ কই যায়, তাদের আটকা। তবে একটি ছেলে দেখলাম, সে এসে রাস্তা আটকালো, রাস্তা গেটের সামনে একেবারে। তখন আমি বললাম যে কি বল, তোমার রাস্তা আটকাচ্ছ কেন? সরো, আমি পার্টি অফিসে যাবো। না, পার্টি অফিসে যেতে পারবেন না, আপনি বাড়ি চলে যান। কেন আমি বাড়ি চলে যাবো কেন? না, পার্টি করতে পারবেন না, সিপিএম পার্টি করতে পারবেন না। তোমার কোথায় করতে পারবো না, আমি আমার পার্টি করব, আমার অফিসে যাব, তুমি রাস্তা থেকে সরে দাঁড়াও। তারপরে সে বলছে না, হবে না, আপনি চলে যান বলে তখন আমাকে একটু একটু করে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে আসলো। আবার সে বলল আমার নাম সুমন দাস, বাবার নাম সুমন, সুমন বলেছে, আমার নাম সুমন দাস, বাবার নাম অমুক, আর কিছু আমার ঠিক খেয়াল নেই কি নাম বলেছে। তো এরপরে আমাকে তারা তিনজনে মদ খেয়ে রয়েছে, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল মদের। তারপরে আমাকে একটা অটোতে তুলে দিল, বললো এই তাকে বাজারঘাটে নিয়ে যাও। তারপরে আমাকে বললো বাড়ির যান গা, আর কোনো থাকেন না এখন। তখন আমি ভাবলাম এখানে হইচই করে লাভ নেই, আচ্ছা কি আর করা যাবে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। ওদের বললাম আমি চলে যাচ্ছি, তোমরা কোন হামলা টামলা করো না কিন্তু, খবরদার। বলছে আমরা আমাদের কাজ করব, তুমি যাও, পার্টি অফিস এখানে হবে না। তারপরে আমি অটোতে করে আসছি, পেছন পেছন তারা আসছে। তবে পেছন পেছন তারা আসছে আমি টের পেলাম তখন ওএনজিসির গেটটা পেরিয়ে যখনই এসেছি একটু, তখনই তারা এসে অটোকে থামালো। অটো থামিয়ে একটি ছেলে আমার পাশে এসে, ওই যে সুমন, সে আমার পাশে এসে ঢুকে বসলো। ঢুকেই আমার মোবাইল ছিনিয়ে নিল। মোবাইল ছিনিয়ে নিয়ে বলছে আপনি ফোন করছেন? আমি যে ফোন তো করতেই পারি, ফোন করার জন্য ফোন। বলছে যে না, আপনি কাকে কাকে ফোন করেছেন? আমি যে যাকেই করি, আমি এখনো ফোন করিনি। আমি মিথ্যা কথা বলি না, তুমি দেখো না চেক করে, ফোন তখন তার কাছে। তারপরে সে কিছুক্ষণ পরে এসে ফোনটা আমি নিয়ে নিয়েছি তার হাত থেকে। তখন ওই আরেকটা ছেলে, ওই লোকটা শয়তান, এই ছেলেটা একটু লম্বা মতো, সে বলছে যে মন্ডল অফিসে লয়ে আন, মন্ডল অফিসে লয়ে আন, দেখা যাবে কেন। তারপরে তারা একেবারে ঠিক মন্ডল অফিসের সামনে, যে সিদ্ধি আশ্রম মন্ডল অফিস, যেটা ওই এইটা যে আছে বিউসিটা সংলগ্ন, যে নতুন রেল রাস্তার উপরে যে অফিসটা, এটার মধ্যে নিয়ে একেবারে দরজায় রেখেছে, আমাকে ভেতরে নিয়ে ঢোকালো। বসো এখানে। তাতে মন্ডলের চেয়ারম্যান বোধহয় বসে সম্মান করেছে, ওই চেয়ারে আমাকে বসতে বললো। আমি বললাম ওখানেই বসবো কেন, আমি সিপিএম, আমি তো বিজেপি না, তুমি একে ছেড়ে দাও, কেন এনেছো তোমরা আমার সঙ্গে জবরদস্তি করছো। তারপরে ওরা বললো না না, চা খান, মিষ্টি খান, না কিচ্ছু খান। তারপরে বলে খবরদার, সিপিএম পার্টি করতে পারবো না, পার্টি অফিস যেতে পারবো না। বললাম সিপিএম পার্টি আমার রক্ত, পার্টি অফিস আমার রক্ত ঘামে গড়া, সেখানে আমি যাব না, কে যাবে? আমার পার্টি অফিসে আমি যাব। তারপরে তখন এই ইত্যাদি আর কি কথাবার্তা। দুজন ভদ্রলোক ছিল ওখানে, একটু বয়স্ক, এরা মাথা নিচু করে কিছুক্ষণ ছিল, তারপরে মাথা নিচু করে বের হয়ে গেছে, কেউ কিছু বলল। ওরা যতই বলছে আমাকে পার্টি ছাড়ো, এই করো সেই করো, তা আমি বলেছি তোমরা বিজেপি ছাড়ো, এই করে রাজ্য শাসন করবে তোমরা? মদ খেয়ে একজন বয়স্ক মানুষ, তার সাথে ব্যবহার করবে তোমরা, এভাবে তোমরা রাজ্য চালাবে? তখন না না, এইসব কথা সিপিএম পার্টি করতে বুঝি না, সিপিএম পার্টি করা যাবে না, এই সেই। যাই হোক, আমি সেখান থেকে বের হয়ে তখন আমার শরীর তখন কাঁপছিল, প্রচন্ড কাঁপছিল, কারণ আমি এমনিতেই এই থাইরয়েডে ভুগছি, থাইরয়েড আমার হাই হয়ে গেছে, ব্লাড টেস্ট করিয়েছিলাম। আমি খুব কাঁপছি তখন, প্রচন্ড কাঁপছি। বলে কাঁপছেন কেন? আমি বললাম যে আমি বয়স্ক মানুষ, আমি কাঁপবো না, আমি কি তোমার মতো জোয়ান? তারপরে এরা পিছু পিছনে আসছে, এই একই কথা। তারপরে আমি বলেছি কি করবে তোমরা, মেরে ফেলবে, মেরে ফেললে মেরে ফেলো, আমার এক কথা, পার্টি ছাড়তে পারবো না, পার্টি মৃত্যু পর্যন্ত পার্টি করব, এবং পার্টি অফিসে যাব, কাল সকালে আমি পার্টি অফিসে যাব, তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকায়। সংঘর্ষ করবো না, আমি যাব, একাই যাব, তোমরা আটকালে কি করব। তারপরে ওরা ওখান থেকে ছেড়ে, তারপরে আমি ঘুরপথে, যেটা নতুন যেটা রাস্তা হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দিয়ে, ওখানে ক্ষেত আছে, খুব শর্টকাট, এখান দিয়ে অর্ধেক রাস্তাও না। তারপরে ওখানে দিয়ে আসছি, আবার চলে এসেছে সেই ছেলে, প্রথমের সময় এসেই বলছে দাদু দাদু তুমি আর পার্টি করো না, তোমার অনুরোধ, তোমার পাও ধরে কই, পার্টি আর করো না, পার্টি তুমি বিজেপি ছাড়ো।
বিজেপি ছাড়াও শেষ হয়ে যাবে এই বিজেপি পার্টি করে। এই বিজেপি পার্টি করলে শেষ হয়ে যাবে, আর ভালো থাকবে না, তাড়াতাড়ি ছাড়ো বিজেপি। সে আবার মোবাইলটা কেড়ে নিতে যায়, তখন মোবাইলটা নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। পাড়ার মহিলারা অনেকেই লুট পোহাত ছিল, তারা দেখতে পেয়ে এই সন্ধ্যার বিকেলবেলা তারা সবাই ছুটে গেছে। অন্তত 15 মহিলা, পাড়ার মহিলা গিয়ে উপস্থিত, এবং পুরুষ লোকও কিছু দূরে থেকে তারা চিৎকার করছে, সাবধান করছে। তারপরে আর বেশি গন্ডগোল করেনি, চুপচাপ চলে গেছে, আর আসেনি। এ হচ্ছে ঘটনা। তা এটাতে বোঝা যায় যে কি ধরনের ব্যবস্থা চলছে। বারবার ঘটনা ঘটছে, কিছুদিন পরে পরেই পার্টি বিষয়ে আক্রান্ত হয়, কমরেডরা আক্রান্ত হচ্ছে। দুপুরবেলা কার্তিক প্রসাদের ছেলে, তার নামটা আমি জানি না, 12টার দিকে ওই ছেলেটাকে মেরেছে পার্টি বিষয়ের সামনে। এই 3টা ছেলে মদ খেয়ে, অথচ পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেই। নাম ধাম দিয়ে এফআইআর করলেও একটা লোক অ্যারেস্ট হচ্ছে না, কিছু করছে না। এভাবে সারা ত্রিপুরা রাজ্য চলবে? কিভাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষ সুখে শান্তিতে থাকবে? আর এরা বলছে শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা করবে। ধ্বংস করে দিচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে।